ভাত, রুটি, পরোটা বা রাইস সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে জমে যাবে। তো দেখতেই পাচ্ছ কি রেসিপি, এটা একদম চিকেন আর ড্রাই। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো চিকেন রেসিপি, ড্রাই চিকেন একটা রেসিপি। তো এখানে আমি কেমন করে বানিয়েছি একটু দেখে নাও। প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে। আর মশলার এদিকে খুবই সাধারণ মশলা, পেঁয়াজ, রসুন, একটু আদা আর শুকনো লঙ্কা। আর এদিকে নিয়েছি আমি একটু গোটা জিরে, আর পরে ধনে গুঁড়ো অ্যাড করব। তো এখানে আমি কিন্তু রেসিপিটা একটু আলু দিয়ে বানাবো। তো আলুগুলো ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে এরকম একটু বড় বড় পিস করে নিয়েছি। তো কড়াই গরম করে সেখানে আমি আলুগুলো দিয়ে দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নেবো। হালকা মানে একটু ডিপি করতে হবে, ঠিক এরকম যেমন দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেবো। ঠিক ওই কড়াই আবার তেলটা দেওয়া রইলো। আমি ফোড়নে জিরে ইউজ করেছি, একটু সামান্য জিরে দিলাম। কোচানো পেঁয়াজটাকে আমি গ্রেট করিনি। আর তারপর আমি এখানে যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা যোগ করে দিলাম। এরপর এখানে তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়া মাত্রই কিন্তু একটু নুন দিয়ে দিই, যাতে টমেটো গলে যায়। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে একই কথা বলি। তারপর নুন আর হলুদ আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। তো তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এরপর আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে আমি কিন্তু আধ ঘন্টার মতো প্রায় রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রাখতে পারেন। তো আমি এরপর চিকেনটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা ড্রাই, আমি কিন্তু এখানে জল যোগ করব না। জল না যোগ করেও কিন্তু চিকেন খুব সুন্দর রান্না হয় আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এখানে এরকমভাবে ঠিক ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে হবে কিন্তু মিডিয়াম আছে, একদম তেল ছাড়া পর্যন্ত একটু ধৈর্য ধরে ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে আর চিকেনটাও বেশ সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে। এরপর এদিকে আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো যোগ করে দিলাম। আলু যেরকম হবে সেই সময় অনুযায়ী যোগ করবেন। অনেক সময় আলু শক্ত হয়, আগের থেকেই যোগ করবেন। আমার এই যে আলুগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু একটু নরম, তাই প্রায় হয়ে যাওয়ার মুখোমুখিই আমি যোগ করব। আর যখন দেখবেন চিকেন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কড়াইয়ে আর লেগে যাচ্ছে না, সেই মুহূর্তে আপনি কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে করতে পারেন। ঢাকা দিলেই চিকেন থেকে চিকেনের জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আমি ঢেকে ঢেকে করেছি, আর ওখান থেকেই জল বেরিয়েছে, সেই জল দিয়ে আমি চিকেনটা রান্না করেছি। আমার চিকেন বেশ রকমভাবে ভালো হয়ে গেছে। আর এখানে লাস্ট টাইম একটা যোগ করেছি, সেটা হলো আমুলের ক্রিমটা। ফ্রেশ ক্রিম আমি এখানে ইউজ করার পর সেটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেবো, একটু নেড়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এই ক্রিমটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্ট খুব সুন্দর থাকবে, খুবই সুন্দর লাগে। আর ক্রিম যোগ করার পর কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তো আমি এরপর এখানে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমার চিকেনটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া ওঠা একদম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ঘরোয়া যে রান্না তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কেমন করে বানাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আজকের মতো আমার রান্না আমার রেসিপিটি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আর এরকমভাবে গরম গরম পরিবেশন করুন, গরম গরম ভাতে বা পরোটার সঙ্গে, সবের সাথে কিন্তু সুন্দরভাবে বেশ জমে যাবে। ধন্যবাদ।